এটা হচ্ছে আমাদের দর্শন। আমরা মূর্তির পূজা করি না, আমরা পুতুলের পূজা করি না, আমরা পূজা করি সেই ঈশ্বরের, সেই ব্রহ্মের। তাকে আমরা পুজো করি, তাকে আমরা ধ্যান করি। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, আমাদের দর্শন। শ্রীরামকৃষ্ণ এটা এসে যখন হিন্দু সমাজ প্রায় তলিয়ে যাচ্ছিল, হিন্দু সমাজকে আর কেউ মানছিল না, এই যে ইয়াং বেঙ্গল, কলকাতার শিক্ষিত সমাজ ও হিন্দু ধর্ম ত্যাগ করে ফেলেছে। তখন সবথেকে বড় কলেজ কলকাতার, সারা ভারতবর্ষের মধ্যেই শ্রেষ্ঠ কলেজ প্রেসিডেন্সি কলেজ তখনকার থেকে। তখন তার 400 ছাত্র ছিল। তখন কলকাতা প্রেসিডেন্সি কলেজে 400 ছাত্র ছিল, তার মধ্যে 200 জন ছাত্র এইসব প্রচার প্রচারের ফলে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল। তখন তো প্রায় ধ্বংস হওয়ার মুখে আমাদের ধর্মটি, সনাতন ধর্মটি। 400 ছাত্রের মধ্যে 200 জন ছাত্র খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এরপরে আর কিছুদিন পরে তো সবটাই চলে যেত। এই শ্রীরামকৃষ্ণ এসে আমাদের ধর্মকে রক্ষা করলেন, আবার সব ফিরে এলো। এই যে ইয়াং বেঙ্গল, এই নরেন্দ্রনাথ দত্ত, আমাদের পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তো ইয়াং বেঙ্গল, স্কটিশ চার্চ কলেজের বিখ্যাত ছাত্র ছিলেন তিনি। তারা শ্রীরামকৃষ্ণের পায়ের তলায় এসে সমবেত হলেন। কেন সমবেত হলেন? তখনকার খ্রিস্টান ধর্মের সভ্যতার প্রসার হয়েছে এবং সবাই হিন্দু ধর্ম সম্পর্কে বীতস্প্রিয় হচ্ছে, বীতশ্রদ্ধ, আর বিশ্বাস করতে পারছে না, এই মূর্তি পূজায় বিশ্বাস করতে পারছে না। ওই জন্যে আমি বললাম, সেই সময়ে প্রেসিডেন্সি কলেজের 400 ছাত্রের মধ্যে, তখন ছাত্রীরা ছিল না, তখন মেয়েরা পড়তে পারতো না, এখন মেয়েরাও পড়তে পারে প্রেসিডেন্সি কলেজে কলকাতায়। এই 400 ছাত্রের মধ্যে 200 জন অলরেডি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, আর বাকিগুলো বেড়ার ধারে বসে আছে, লাফিয়ে ওইদিকে চলে যাবে, হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম নিয়ে নেবে। এই সময়ে রামকৃষ্ণদেব এলেন, এসে বুঝালেন মানুষকে মূর্তি পূজাটাও সত্য, নিরাকার উপাসনাটাও যেমন সত্য, তেমনি মূর্তি পূজা যারা করে সাকার উপাসনা, ওটাও সত্য। বলছে আমি দেখেছি মা কালীর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, তিনি তো সব পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন, যাচাই করে নিয়েছেন, এবং তার নিজের একটা বাণীও হচ্ছে সব কিছুকে যাচাই করে নেবে। এমনি বললেই হলো না, এমনকি তার সম্বন্ধেও তিনি তার শিষ্যদের বলছেন, আমি যা বলছি তাই